হচ্ছে রান ওকে today's module is writing okay আর আগের মডিউলের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আলাদা কোয়েশ্চেন করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা ইয়া করে হ্যাঁ because we are going to start the writing part so basic information আর আমাদের পেজে প্রচুর লাইভ ক্লাস আছে আমার অনেক সময় 10 মিনিটস 15 মিনিটস করে রেকর্ড করি এবং মডিউলগুলো রিপিট হইলেও অনেক সময় ইনফরমেশন অনেক কিছু থাকে যেগুলো একটু নিউ আপডেটেড তুষার জয়েন করছো না গুড সো বিশেষ করে এটা কিন্তু শুধু আমার লাইভ ক্লাস বা পিটি রিলেটেড লেসন এটা পেজের জন্য বলতেছি বেসিক্যালি সেটা ইটস নট অনলি ফর দ্য স্টুডেন্টস ইটস অলসো ফর দি অ্যাসপায়ারিং টিচার্স মানে অনেকেই আছে এখন পিটি পড়াতে চায় তো তারা যদি এই পেজে আসে তাহলে আমি বলবো যে 10 মিনিটস বা 15 মিনিটসের ইনকমপ্লিট রেকর্ড হইলেও এখানে অনেক ইনসাইট পাবে আবার অনেক স্টুডেন্ট আছে তারা দেখা যেতে পারে হয়তো বা কাকতালীয়ভাবে এমন একটা পয়েন্ট জেনে গেল যেটার জন্য সে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছিল যেমন কয়েকটা বেসিক ইনফরমেশন দিব আপা একটু ঘুরে এদিক দিয়ে চলে আসে কয়েকটা বেসিক ইনফরমেশন দিব যেটা খুব ইম্পর্টেন্ট ফর not only PT for IELTS as well to compare for example IELTS এ আমরা জানি যে 4টা মডিউলে রাইটিং আলাদা প্রত্যেকটা আলাদা এবং প্রত্যেকটাতে আমরা আলাদা করে স্কোর পাই আর এটা আমরা জানি যে পিটিতে ইন্টিগ্রেটেড স্কোরিং একটার সাথে একটা কানেক্টেড তাই না যেমন স্পিকিং থেকে রিডিংও যাচ্ছে লিসনিংও যাচ্ছে রাইটিং থেকে কোথায় যায় রিডিংয়ে যায় একটা টাস্ক বাট মজার ব্যাপার যে রাইটিংয়ের যে স্কোর মানে রাইটিং মডিউলের স্কোর এই যে এইটা হচ্ছে গিয়ে ক্রুশাল ইনফরমেশন সেটা হচ্ছে যে রাইটিংয়ের স্কোর ফর দ্য রাইটিং মডিউল অনলি 30% তার মানে রাইটিংয়ের যে টাস্ক আমরা করব টাস্ক 1 টাস্ক 2 এটা রাইটিং মডিউলে 30% কন্ট্রিবিউট করবে 30-35 এরকম রাফলি হ্যাঁ সো দ্য কোয়েশ্চেন ইজ ওয়্যার ইজ দ্য রেস্ট অফ দ্য স্কোরিং ইট কামস ফ্রম রিডিং অ্যান্ড লিসনিং তার মানে রিডিংয়ের একটা টাস্ক আর লিসনিংয়ের 3টা টাস্ক এই 4টা মিলে রাইটিংয়ে অ্যারাউন্ড 70% কন্ট্রিবিউট করে একেবারে ফিক্সড না বাট রাফলি এস্টিমেটেড 70% তার মানে এই যে বিগ ডিফারেন্স আইএলসে চিন্তা করেন মানে এটা কিন্তু একটা মানে শকিং ইনফরমেশন যদি আপনি না জানেন ইটস এ কোয়াইট তার মানে কি আমি যদি যতই আমি রাইটিং ট্রাই করি রাইটিংয়ের জন্য অনেক বেশি ট্রাই করছি অনেক ভালো এসে লিখতেছি বাট এরপরেও আমি দেখতে পারি যে মেইন টেস্টে আই গেট এ পোর স্কোর ইন রাইটিং ওয়াই বিকজ হয়তো ওই যে রিডিংয়ের যে দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে রিডিং ওইটা আমি ভালো পারি নাই লিসনিংয়ের 3টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর মধ্যে একটা তো প্রায় লিসনিংয়ে 30% স্কোর দেয় আবার রাইটিংয়েও 30% এরকম দেয় সেটা আমি কিছুই পারি নাই বা ভালো পারি নাই সো খারাপ হবে আপনি যতই রাইটিংয়ের 2টা টাস্ক এক্সেলেন্ট লিখেন না কেন সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন টু স্টার্ট উইথ দ্য রাইটিং মডিউল এটা আগে মাথায় রাখতে হবে কিন্তু এম আই সেইং যে আমি এই জন্য রাইটিংয়ে মানে এফোর্ট দিব না আমরা দিব রাইটিং মডিউলটা আইএলসের তুলনায় পিটিতে অনেকটা আমি বলবো কমফোর্টেবল ফার্স্ট টাস্কে আমরা যখন টেকনিকে যাব বুঝবো যে এটা অত বেশি এফোর্ট বা অতটা ঝামেলা না ইংলিশে উইক হলেও পারা যায় বাট ওদিকে যাও সাবধানে যাই ক্যামেরা আছে দেখে হ্যাঁ বাট আমার বেসিক স্কিল তো লাগবে সেন্টেন্স রাইটিং স্কিল স্পেলিং সাম গ্রামার এসে রাইটিং আমাকে টাইপ করতে হবে সো আই মাস্ট নট মেক মিস্টেকস এখানে আরেকটা কম্প্যারিজন দেই আইএলটিএস আর পিটির আইএলটিএস রাইটিংয়ে অনেক মানে ভেরিয়েশনস আনতে হয় সেন্টেন্স স্টাইলে কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স মানে একটা মিক্সচার লাগে একটা অ্যাসর্টমেন্ট লাগে কিন্তু তাড়াতাড়ি পিটিতে যে মজার ব্যাপার সেটা হচ্ছে তারা বেশি ফোকাস দেয় ফ্লো অফ রাইটিং অর রাইটিং ফ্লুয়েন্সি প্লাস মিস্টেক ফ্রি রাইটিং তার মানে আমি যদি খুব নাইসলি রাইটিং প্রেজেন্ট করি একেবারে সিম্পল সেন্টেন্স মানে হ্যাঁ একই টাইপের সেন্টেন্স না বাট অনেক হাইফাই সেন্টেন্স না মোটামুটি কিন্তু দের ইজ নো মিস্টেক ওর হার্ডলি দের ইজ এনি মিস্টেক তখনই আমার মার্কস অনেক বেড়ে যায় সো এখানে আমার চিন্তা করতে হবে অনেক বেশি টাফ ডিফারেন্ট টাইপ অফ না দরজাটা শাট করে দাও এসি কাজ করতেছে না আমার টার্গেট থাকবে মিস্টেক ফ্রি রাইটিং আর কন্টেন্টটা যেন ভালো হয় এইখানে আবার আইএলটিএস সাথে ম্যাচিং বিকজ রাইটিং মিনস কন্টেন্ট আমি যা লিখতেছি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কন্টেন্ট স্পিকিংয়ে যেমন হচ্ছে ফ্লুয়েন্সি দেন প্রোনাউন্সিয়েশন কন্টেন্ট একটু পরে আসে কিন্তু রাইটিংয়ে হচ্ছে সব এক্সামেই
কন্টেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, নাও আমরা রাইটিংয়ের টাস্কগুলো দেখব। এখন পর্যন্ত যা বলেছি এতে কারো কোয়েশ্চেন আছে কিনা? অনলাইন পিপল, ডু ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? অর এখানে যারা আছে? আচ্ছা, ওকে, নো কোয়েশ্চেন্স, রাইট? নোবডি ইজ আস্কিং কোয়েশ্চেন্স, গুড। তাহলে আমরা এখন যাব ফরম্যাটটা দেখব ফার্স্ট টাস্কের, এবং ফার্স্ট টাস্ক অত চ্যালেঞ্জিং না, মোটামুটি টেকনিক বুঝলেই হয়ে যায়। এসেটা কিছুটা চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে, বিশেষ করে ইংলিশ যদি উইক হয়, আর ইংলিশ ভালো হলে এসে ইজ নাথিং, খুব ইজিলি আপনারা পারবেন। আচ্ছা, আর আমি রাইটিং এবং রিডিংয়ের জন্য এবং লিসেনিংয়ের জন্য গ্রামার স্কিলটা লাগে। গ্রামার স্কিল বলতে কিন্তু ওই ট্রেডিশনাল গ্রামার না, কিন্তু আচ্ছা যেমন ধরেন যে আপনি যখন লিখবেন, আমার তো বুঝতে হবে কোথায় ডাজ ডু বসে, তাই না? ওয়ার্ক কোথায় লিখবো, ওয়ার্কস কোথায় লিখবো, ওয়ার্কিং কেন লিখবো, রাইট? প্যাসিভ কখন লিখবো ভাইয়া? তার মানে এইটা তো আমার ন্যাচারালি, মানে ইটস এ পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা আমার লাগবে। এখন এটাতে যদি ইস্যুস হয়, আই ক্যান গিভ ইউ সলিউশনস। একটা বই আছে খুব ভালো, আর একটা ওয়েবসাইট আছে, ওকে? দুইটা কম্বাইন করে পড়তে হবে। একটু খারাপ হলে আগে বইটা পড়তে হবে, তারপরে ওয়েবসাইট, কিন্তু করলে এটা ইমপ্রুভ হবে। এখন এফোর্টের উপরে যে আপনি করবেন কিনা। ওই যে আবার লাস্ট উইকে একটা লাইভে এই কথাটা বলছিলাম যে স্টুডেন্ট ওয়াইজ, স্কিল ওয়াইজ ইমপ্রুভমেন্ট হবে। এবং অনেকে আমাকে যে মেসেজ করে মেসেঞ্জারে, একটা কোয়েশ্চেনই থাকে, ধরেন রিডিং সবই হচ্ছে, রিডিং পারছি না, সবই হচ্ছে, স্পিকিং পারছি না, কিন্তু ইজ ইট পসিবল ফর মি টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন যে আপনি এটার কারণে পারছেন না ওটা? সে যদি আমাকে বলে যে স্যার বা ভাইয়া আমি এটা পারতেছি না, বাট এইটা বলা কি আমি এটার সলিউশন দিতে পারবো? আমার তো জানতে হবে যে ফ্রন্ট থেকেও নিও, হ্যাঁ, আই হ্যাভ টু নো হোয়াট দ্য প্রবলেম ইজ। যেই মোমেন্টে আমি এটা বলি, ধরেন অনেকে দে একটা টেস্ট, আমি ফ্রি দিই যে আপনি করেন, চেক করে দিই, অ্যাটলিস্ট এতটুকু আমি করি। বাট যেই মোমেন্টে বলি আপনার তো মেইন প্রবলেম এই ইংলিশে, তখন সে পুরা সে অফ হয়ে যায়। দুইটা কারণ, বাংলাদেশের মানুষ বুঝতেই চায় না যে ইটস এন ইংলিশ টেস্ট দ্যাট রিকোয়ার্ড স্কিলস। Yeah, tricks and techniques are there, but that complement your skill. আপনার কোনোই স্কিল নাই, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স বা হ্যাকস এগুলো কী করবে? এই বাস্তবতাটা তারা বুঝতে চায় না, ভাবে সবার জন্যই একই ট্রিক্স অ্যান্ড হ্যাকস বা টেকনিক্স, যেটাই বলে সবার জন্য মনে হয় একই 15 দিনে 70 পাচ্ছে, 80 পাচ্ছে, এরকম, আর কিছু না। কিন্তু যখন ইংলিশ খারাপ থাকবে, ইংলিশে আরেকটা কারণ হচ্ছে যে ভাবে অনেক সময়, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান চালাই, ইংলিশ খারাপ বলে তাকে ভয় ধরাই দিতে চাচ্ছি, তো ভর্তি টর্তি হবে, হ্যাঁ, বাট আই ডোন্ট বদার অ্যাবাউট দোজ থিংস। অনেকে সবাই জানে যে আমি রাইট কথাটা বলবো, তারপরে তাদের আর আসলেই সবসময় এটাও বলেছি যে গাইডেড মানে লার্নিং ছাড়া পিটিটা ক্র্যাক করা টাফ, আনলেস ইউ আর ভেরি গুড ইন ইংলিশ এবং ইউ হ্যাভ দ্য ন্যাক অফ ডুইং রিসার্চ ইউর সেলফ। ইন্ডিপেন্ডেন্ট লার্নিংয়ের আপনার একটা আছে আর কি, অ্যাপটিটিউড বলে এটাকে, যে ন্যাচারাল আছে, আদারওয়াইজ এটা টাফ। অনেকে আমাদের ক্লাসে অনেক ইংলিশ ভালো আছে না, কিন্তু কেন তারা ক্লাস করছে? যে গাইডেড লার্নিংটা পাবে। আচ্ছা, এটা তো আসরের আজান, আমরা একটু পরে ব্রেক দিব, বাট এখন আমি এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো আমাদের দরকার ছিল। Now we will have a look at a question in writing, that is the first question. It's called summarize written text. তারপরে আমি আলাদা একটা ফাইল দেবো যেখানে কোয়েশ্চেনগুলো ডিটেলস লেখা আছে, বাট আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেলবো। আর কার কোয়েশ্চেন থাকলে ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর অনলাইনে যারা আছেন সবাই কি শুনতে পাচ্ছেন? ইয়েস, নো, প্লিজ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। গুড, ওকে। সো আগে আমরা এখানে যে সফটওয়্যারটা আমি দেখাবো, আচ্ছা রেকর্ডিং স্টার্ট হয় না? হ্যাঁ, আমি তাহলে এখন রেকর্ড দিই। হ্যাঁ, রেকর্ডিং ইন প্রগ্রেস। ফার্স্ট আই এম গোনা শো ইউ দ্য ফরম্যাট হিয়ার, বাট এখান থেকে আমরা করবো না, আমরা চলে যাব অন্য কোনো, আমরা এই ইউনিটে চলে যাব বা অন্য কোনো রিসোর্সে চলে যাব। যেমন হোয়াট ডু ইউ সি অন দ্য স্ক্রিন? দেখা যাচ্ছে কি?
You see a passage, am I correct? Yes. Now your job is to read the passage and write a summary of the passage in 10 minutes. কাউন্টডাউনটা দেখেন বটম রাইট কর্নারে আছে, বাট মেইন টেস্টে এটা টপ রাইট কর্নারে যাবে, মেইন টেস্টে এটা উপরের ডান দিকে চলে যাবে। ওকে, কাউন্টডাউন তার মানে পিটি হচ্ছে হেভিলি টাইমড, আপনি 1 সেকেন্ডও বেশি পাবেন না, বিকজ এটা কম্পিউটার বেসড, আপনার রিকোয়েস্ট করার কোনো চান্স নাই। হ্যাঁ, এবং খুবই রিস্কি, অটোমেটিক যদি টাইম ফ্রিজ হয়ে যায় এটা সাবমিট নাও হইতে পারে, অনেকে কিন্তু এই কারণে রাইটিংয়ে মার্ক কম পায়। আমি এক্স্যাক্টলি শিওর না এটা অটোমেটিক সাবমিট, বাট আমার ডাউট হয় বিকজ অনেকেই এরকম যে হওয়ার পরে দেখা গেছে রাইটিংয়ের মার্ক কমে গেছে। তার মানে আগেই 2-3 সেকেন্ড আগে নেক্সট ক্লিক করবেন, ঠিক আছে? অ্যান্ড সামারিটা কীভাবে লিখবো ইজি ওয়ে আমি বলে দিব, এটা অতটা টাফ হবে না, এসেটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কন্টেন্টটা কীভাবে বুঝবো। কন্টেন্ট বলতে একটা প্যাসেজের একটা ডিসকাশন পয়েন্ট থাকে না, মানে টপিকটা থাকে, যে কোনো একটা প্যাসেজের তো একটা টপিক থাকে, রাইট? তারপরে এটার রেলেভেন্ট কিছু পয়েন্টস। এখন আমাকে মেইন ডিসকাশনটা বুঝতে হবে যে টপিকটা কি, সেন্ট্রাল ডিসকাশন, দেন সাম রেলেভেন্ট কি পয়েন্টস, রাইট? আচ্ছা, বাট আমি প্রথমে একটু আপনাদেরকে একটু চান্স দেই, জাস্ট হ্যাভ এ লুক এট দ্য প্যাসেজ অ্যান্ড আমাকে জাস্ট রাফলি যে কেউ বলতে পারে যে what is the writer's purpose here, অথবা what is the writer trying to tell us, মেইন টপিকটা কি এখানে, দেখেন একটু দেখে নেন, আই এম গিভিং ইউ সাম টাইম। So children know all about the handwork order. আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না, আবার বলেন। বলছে চিলড্রেন অ্যাবাউট দ্য হ্যান্ড অর্ডার, এটা হবে? আপনার নেটওয়ার্কের সমস্যা, আমি চিলড্রেন কথাটা বুঝতে পারছি, এরপরে কি বলছেন আমি বুঝি নাই। হ্যাঁ, ওই লাইনটার কথা বলতেছিলাম, যে এই লাইনটা সেন্টেন্স। আচ্ছা, আপনার মানে আনফরচুনেটলি আপনার প্রথম কয়েকটা ওয়ার্ড থাকে, তারপরে আবার এটা কাট হয়ে যায়, নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনার কাছে আসবো। ওকে, এনিওয়ান এলস? দেখতে দেখতে বলেন, অসুবিধা নেই। এর মধ্যে আমি একটা ছোটো হিন্ট দিই, যখন কোনো একটা ডিসকাশনের এক্সাম্পল থাকবে অনেক, ওকে, কখনোই এক্সাম্পল ওয়ার্ডস রিলেটেড সেন্টেন্সগুলো কি ওয়ার্ড হয় না বা কি পয়েন্ট হয় না, বাট এটা আমরা চোখ বুলাবো যে কেন এক্সাম্পলসগুলো দিচ্ছে, এটার হয়তো একটা মেসেজ আছে। ন্যারেশন বলতে আচ্ছা, তুমি ফার্স্ট দিকটা দেখেছো, বলছো পার্টস অফ স্পিচ, বাট তুমি যদি পুরো প্যাসেজটা পড়ো দেখবা যে পার্টস অফ স্পিচ ফার্স্ট প্যারাগ্রাফ ছাড়া তেমন আর কোথাও লিখে নেই, বাট যেটা মেইন ডিসকাশন থাকবে ওইটা মোটামুটি একদম ফার্স্টে না থাকলেও পুরো প্যাসেজে ম্যাক্সিমাম টাইম রিপিট করবে। সো আমরা হ্যাঁ ওয়াটারফল, বাট ওয়াটারফল কি পুরো প্যাসেজে অনেকবার রিপিট হয়েছে না জাস্ট একবার লিখছে? একবারই লেখা না, কোথায় 2-3 বার লেখা? ও আচ্ছা, ইয়েস, বাট তুমি এটাও দেখতে হবে যে 2-3 বার ইজ ফাইন, বাট এর চেয়েও বেশি আর কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস আছে কিনা যেটা পুরো প্যাসেজে লেখা। চিলড্রেন, এই ইউ কাম টু দ্য পয়েন্ট। চিলড্রেনটা যদিও একদম ফার্স্ট থেকেই আছে, রাইট? চিলড্রেন, নাও ইজ ইট অনলি চিলড্রেন, মানে শুধু চিলড্রেন বললে কি টপিকটা বোঝা যায়? আরেকটা যেটা রিডিং ও রিড অ্যান্ড গ্রামার রিলেটেড বলছে, গ্রামার অ্যান্ড মিনিং অ্যান্ড রিডিং, ওকে? সো একেবারে যদি আমরা একটু ইনফার করি বা গেস করতে চাই, চিলড্রেন রিড ক্লুজ অফ গ্রামার ক্লুজ, মেকিং অ্যাপ্রক্সিমেশনস, কিছু ওয়ার্ডের এক্সাম্পল দিয়েছে, ওয়াটারফল, ওয়াজ, মিনিং অর গ্রামাটিক্যাল cues. Child was not reading for meaning, he was not reading at all.
রিডিং ইজ নট প্রোনাউন্সিং, এই দেখেন রিডিং কতবার লিখছে, যদিও শুরুতে রিডিং লেখা নাই, বাট একটা পয়েন্ট থেকে খালি রিডিং 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 লিখতেছে, রাইট? সো আমরা যদি দুইটা ওয়ার্ড কম্বাইন করে ফেলি, চিলড্রেন লিখতেছে অনেক বেশি আর লিখতেছে রিডিং। আমি মানে এটা একদম স্টার্টেজে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? তাহলে আমি লিখে দিই চিলড্রেন্স রিডিং, তাহলে অর চিলড্রেন অ্যান্ড রিডিং। আমি যদি বেশি ঝামেলায় পড়ি তাহলে দুইটা ওয়ার্ডকে অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি, দ্য টেক্সট ইজ অ্যাবাউট চিলড্রেন অ্যান্ড রিডিং। আর একটু বুদ্ধি থাকলে চিলড্রেন্স মানে অ্যাপোস্ট্রফি, আমি লিখে দেখাই, এই যে বক্সেই তো লিখবেন না, দ্য টেক্সট ইজ অ্যাবাউট চিলড্রেন্স রিডিং। ওকে, আমার টপিক হয়ে গেল। তার মানে টপিকটা নিয়ে আমি বেশি চিন্তা করব না, আমি পড়তে থাকবো, আর যে ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো ম্যাক্সিমাম রিপিটেড যদি দুইটা আলাদা আলাদা হয় অ্যান্ড দিয়ে বা অ্যাপোস্ট্রফি যদি মনে হয় এটা মিনিং হবে, অথবা ওর আলাদা আলাদা হইলে তবে আমি একটা মিনিং ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? যেমন সাপোজ আমি অন্য একটা এক্সাম্পল দিই, ধরেন বললো যে এমপ্লয়িজ বা স্টাফ, স্টাফ এমপ্লয়িজ লিখতেছে, আরেকটা লিখতেছে কমিউনিকেশন, তাহলে আমরা লিখে দেবো এমপ্লয়িজ অ্যান্ড কমিউনিকেশন, অর এমপ্লয়িজ অ্যাপোস্ট্রফি কমিউনিকেশন। এটা হচ্ছে সিম্পল। আর অনেক সময় একটা ওয়ার্ডই টপিক হয়, যেমন ডায়াসপোরা, ডায়াসপোরা একটা কমিউনিটি যারা বাইরে থাকে এদেরকে বলে, যেমন বাংলাদেশিদের যত কমিউনিটি আছে দেশে বাইরে, দে আর ডায়াসপোরা, রাইট? সো ডায়াসপোরা শুধু একটা ওয়ার্ড, এটা আরও ইজি, সবখানে ডায়াসপোরা লিখবে, সালফিক ডায়াসপোরা। এখানে আমার মিনিং বোঝার দরকার নেই। তার মানে এই টাস্কটা, টাস্ক 1 আমি মিনিং না বুঝেই করতে পারবো। সারপ্রাইজিং শোনাইলেও আমি একেবারে 1% মিনিং না বুঝেও আমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। হাউ? ফার্স্ট ইউ আইডেন্টিফাই দ্য টপিক দ্য ওয়ে আই এম টেলিং ইউ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড, আপনি নর্মালি যারা অ্যাডভান্স রাইটার বা আমার ক্ষেত্রে যদি বলি, আমি প্যাসেজটা পড়ে নিজের মতো একটা সামারি লিখে দিই, হ্যাঁ, এটা আমার অভ্যাস হয়ে গেছে। বাট স্টুডেন্টরা সবাই তো এটা পারবে না। সো ফার্স্ট করার টেকনিক হইল টপিকটা আইডেন্টিফাই করেন, স্টার্ট করেন এরকম, দ্য টেক্সট ইজ অ্যাবাউট চিলড্রেন অ্যান্ড রিডিং, এটা হলো একটা সিস্টেম। আর আরেকটা হচ্ছে আপনি এইভাবে লিখবেন না, আপনি প্রথম সেন্টেন্সটাই টপিক করবেন, পিক করবেন প্যাসেজ থেকে, তার মানে সবগুলা সেন্টেন্স প্যাসেজ থেকে কপি করবেন। অর দ্য টেক্সট ইজ অ্যাবাউট চিলড্রেন অ্যান্ড রিডিং, তারপরে আপনি বাকি আরও 2টা বা 3টা লাইন ডিরেক্টলি প্যাসেজ থেকে পিক করে জয়েন করে ফেলবেন। এটা একটা সেন্টেন্স হইতে হবে। তার মানে আপনি লিখবেন 2টা 3টা 4টা সেন্টেন্স, বাট দে হ্যাভ টু বি কানেক্টেড উইথ লিঙ্কার্স, কনজাংশনস, অ্যান্ড, বাট, বিকজ, সো এরকম, শুধু না কমা দিয়ে, এবং ওয়ার্ড কাউন্ট মিনিমাম 5, ম্যাক্সিমাম 75। সো ও 75-এর ধারে কাছে আমরা যাব না, আরও অনেক কম লিখবো। যদি এইভাবে জয়েন করি সেন্টেন্সেস, 50 ম্যাক্সিমাম ইনাফ। ইয়েস স্যার, এটা আমি অ্যাপ্লিতে ট্রাই করছিলাম স্যার, ফার্স্টে এইভাবে করে আমি নামাই করছি স্যার, করার পরে স্যার ফার্স্টে রেজাল্ট ছিল আপনার 6.5, দেন আবার ট্রাই করছি, ওটাতে ছিল আপনার 2, কোয়ার্টার 2 ছিল স্যার এভাবে। আচ্ছা, এটা আমাকে তুমি স্ক্রিনশট নিয়ে বা ওইটার লিঙ্ক পাঠাবা, আমি দেখে, ওই যে সবসময় একটা কথা বলি, আমি প্র্যাকটিক্যালি দেখতে হবে, আদারওয়াইজ আই ক্যান টেল ইউ এনিথিং। আর আরেকটা মজা, আমি দেখাবো সেন্টেন্স, খালি আমি বলবো না, আই উইল প্র্যাকটিক্যালি শো ইউ কীভাবে কোন টাইপের সেন্টেন্স আপনি পিক করবেন, ওকে? বাট এর আগে একটা জিনিস বলে দেই, যে যাদের টার্গেট মিনিমাম 50-55 এরকম, বা 58 ম্যাক্সিমাম, 50-55 ধরি আমরা, এরকম যদি থাকে, রাইটিং অত ভালো না, সে যদি র্যান্ডমলি যে কোনো 3টা সেন্টেন্সে জয়েন করে কোনো ভুল ছাড়া 50+ পাবে। একেবারে ব্লাইন্ডলি যদি যে কোনো 3টা সেন্টেন্স প্যাসেজ থেকে কপি করে অ্যান্ড দিয়ে কানেক্ট করে লেখে, তাও 50+ হয়ে যাবে। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু গেট এ ভেরি গুড স্কোর 90, মানে এটাতে যদি ফুল মার্ক চায়, তাহলে আমার কিছু টেকনিক্যাল সাইড বুঝতে হবে যে কী টাইপের সেন্টেন্স নিলে কন্টেন্টটা যেহেতু ইম্পর্টেন্ট, এটাতে ম্যাক্সিমাম স্কোর, এটাতে ম্যাক্সিমাম স্কোর মানেই ওভারঅল স্কোরটা ম্যাক্সিমাম আসবে ফর দিস টাস্ক, ওকে? আমরা লাইভটা শেষ করি। মিনহাজ একটু দেখো, আচ্ছা শেষ করে দাও, হ্যাঁ। আর দেখো বিল্লাল কোথায়, বিল্লাল